নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইন্ডিয়ান প্লেয়ার সাইনিংয়ের খবর বেরিয়ে আসছে, তার সাথে সাথে বিদেশি প্লেয়ার নিয়ে ফুটবল আপডেট নিয়েও কথা বলা রয়েছে, বিশেষত ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি সাব চ্যাম্পিয়নশিপ নিয়ে, তো আরও একবার কিন্তু আমাদের সাব চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে ব্লু টাইগার্সের ছেলেগুলো, এবং যা পারফরমেন্স করেছে বড়দের দেখে শেখা উচিত যে আমাদের ইয়াং ব্রিগেড এত ভালো ফুটবল খেললো, পুরো ডমিনেট করে সাব চ্যাম্পিয়নশিপ জিতলো। আর আমাদের ন্যাশনাল টিম গোল করতেই পারে না, ন্যাশনাল টিমের সিনিয়র দলে যারা ফুটবল খেলে তারা গোল করতেই পারে না। তো জাতীয় দলের ক্যাম্পিং তো কলকাতায় শুরু হয়ে গেছে বলেই শোনা যাচ্ছে, 18 তারিখ থেকেই শুরু হওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে যেরকমটা শোনা গিয়েছে যে কলকাতাতে প্রস্তুতি তো চলবেই, এবং তার সাথে সাথে বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন দল, সেই সন্তোষ ট্রফি স্কোয়াডের যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে জাতীয় দলের। এটা একটা ভালো সিদ্ধান্ত, অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া দরকার, এবং বাংলা দলে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারাও কিন্তু সিনিয়র ফুটবলারদের সঙ্গে খেলার সুযোগ পাবে। এটা কিন্তু একটা খুব ভালো সিদ্ধান্ত। কবে কখন কিভাবে ম্যাচ হবে, যদিও এটা মানে একটা প্র্যাকটিস ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ, তো সেক্ষেত্রে কোনো রকম লাইভ হবে না, তারপরে যদি আপডেট পাই কিছু তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং এর সাথে সাথে আমরা যদি ভারতীয় প্লেয়ারদের মধ্যেই কথা বলি, তো বেশ কিছু প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের নজরে রয়েছে যারা কিন্তু জাতীয় দলের ক্যাম্পিংয়ের মধ্যে রয়েছে। তার মধ্যে রাহুল ভেকে রয়েছে, মেহতাব সিং রয়েছে, অভিষেক রয়েছে, নিখিল পূজারি রয়েছে। তো আরও বেশ কিছু প্লেয়ার কিন্তু যারা জাতীয় দলে রয়েছে তারা কিন্তু ইস্টবেঙ্গলের টার্গেটে রয়েছে। তো যেরকমটা শোনা যাচ্ছে কিন্তু কলকাতায় ক্যাম্পিং হচ্ছে, এবং ইমামির যারা দল গঠনের কাজে রয়েছে তো তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে বেশ কিছু প্লেয়ারকে অ্যাপ্রোচ করা, পার্সোনালি গিয়ে অ্যাপ্রোচ করার চেষ্টা তো চালাবে বলে শোনা যাচ্ছে। এটা একটা ভালো পদক্ষেপ, তারপর যা হবে দেখা যাবে। এবং এই দলেই সবথেকে এগিয়ে যেই প্লেয়ারের নাম রয়েছে সেটা হচ্ছে রাহুল ভেকে, 34 বছর বয়সী, রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক পজিশানে খেলতে পারে, এবং ইস্টবেঙ্গলে খেলার তার অভিজ্ঞতা রয়েছে। এবার রাহুল ভেকে নিজে ইস্টবেঙ্গলে আসতে তার কোনো রকম অসুবিধা নেই, তার সাথে পার্সোনালি কথাবার্তাও হয়েছে বলে শোনা গেছে, তার কোনো রকম আসতে অসুবিধা নেই। কিন্তু বেঙ্গালুরুর সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট জানিয়েছে তোমার যে সমস্ত ডিম্যান্ড আমরা পূরণ করব, তোমাকে হাই স্যালারি দিয়েই রাখবো, এবং 2 বছরের চুক্তি যেরকম চেয়েছে 2 বছরের চুক্তিও হয়তো তার সাথে করা হবে, কিন্তু কোনো রকম আমরা ট্রান্সফার ফি বেঙ্গালুরুকে দেবো না। তো সেক্ষেত্রে তুমি যদি কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে আসতে চাও তো অবশ্যই তোমার জন্য কিন্তু রাস্তা খোলা রয়েছে, এটা কিন্তু ম্যানেজমেন্ট জানিয়েছে। এবার তার সঙ্গে আবারও নতুন করে কথাবার্তা হবে যে তাকে ট্রান্সফার ফি দিয়ে নিতে গেলে কিন্তু সেক্ষেত্রে চুক্তির যেটা আর্থিক তার ডিমান্ড সেটা হয়তো কিছুটা কমানো হতে পারে, এবং তার সাথে দীর্ঘমেয়াদী নাও চুক্তি করা হতে পারে। সেই নিয়ে কিন্তু নেগোসিয়েশন অবশ্যই রাহুল ভেকের সঙ্গে আবারও নতুন করে চলবে বলেই শোনা যাচ্ছে। তো দেখা যাক, নেগোসিয়েশন হোক, তারপর যা যা আপডেট থাকবে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এবং এর সাথে সাথে আমরা এক ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো, 23 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক বিজয় ছেত্রী, যে চেন্নাইন এফসির সঙ্গে এখনও একটা সিজন কন্ট্রাক্টেড রয়েছে। তো চেন্নাই থেকে কিন্তু সে খেলতে গিয়েছিল উরুগুয়ের একটা ক্লাবে, কোলন এফসিতে, এবং সেখানে মূলত তাকে প্র্যাকটিসের জন্যই পাঠানো হয়েছিল। এবার যেটা শোনা যাচ্ছে এই উরুগুয়ের ক্লাব কোলন এফসি কিন্তু তাকে পার্মানেন্ট ডিলে সাইন করাতে চাইছে, কথাবার্তা অনেক দূরই এগিয়ে গেছে। সে কিন্তু পরের সিজনটা এই উরুগুয়ের সেকেন্ড ডিভিশন লিগে কিন্তু কোলন এফসিতে খেলতে পারে। এটা কিন্তু একটা খুবই ভালো সাইনিং। আরও আমাদের কাছে এমন এমন প্লেয়ার রয়েছে তাদের এরকম বিদেশে গিয়ে খেলা উচিত, সেখানে খেললে অনেক ভালো কিন্তু তাদের পরবর্তী কেরিয়ারটা হবে। যদি 3-4টে বছরও খেলে আসতে পারে তো সেটা কিন্তু আমাদের জাতীয় দলের জন্য খুবই ভালো হবে। তো তা না করে সবাই টাকার পিছনে ছুটে ক্লাব ফুটবলে খেলেই নিজেদের সব কিছু শেষ করে ফেলছে, আর জাতীয় দলের অবস্থা আমাদের দিনে দিনে খারাপ হচ্ছে। তো যত প্লেয়ার বাইরে খেলতে যাবে তত কিন্তু তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারবে, যেটা কিন্তু আমাদের জাতীয় দলের জন্য অনেক অনেক ভালো হবে। তো যাই হোক, এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু ইস্টবেঙ্গলের দিকে, তো ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু ট্রান্সফার উইন্ডো যখন প্রথম কথাবার্তা চলছিল, ট্রান্সফার মার্কেটে কথাবার্তা চলছিল, সেই সময় কিন্তু 27 বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডিও বা সেকেন্ড স্ট্রাইকার পজিশনের প্লেয়ার কনর সিল্ডের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছিল। তো কনর সিল্ড আসবে কি আসবে না সেই নিয়ে অনেকের প্রশ্ন। দেখো, কথাবার্তা তো অনেক প্লেয়ারের সঙ্গে চলা মানেই যে সেই প্লেয়ারের ডিল ডান হয়ে যাবে সেরকমটা নয়। কনর সিল্ড ইস্টবেঙ্গলের জন্য একটা অপশান ছিল, 22টা ম্যাচে লাস্ট সিজনে 1টা গোল 8টা অ্যাসিস্ট কিন্তু তার কাছ থেকে দেখা গেছে, এবং আইএসএলের
সর্বাধিক চান্স ক্রিয়েট করা প্লেয়ারের নাম ছিল কনর শিল্ড। খুবই ভালো একজন অ্যাটাকিং মিডিয়র প্লেয়ার, কিন্তু ইস্টবেঙ্গল মাঝ মাঠে এমন কিছু প্লেয়ার চাইছিল যারা কিন্তু বলটা কিছুটা ধরে খেলতে পারবে, ডিফেন্সিভ ওয়ার্ক ভালো করতে পারবে। সেই জায়গায় মোহাম্মদ রাশিদ চূড়ান্ত হয়ে গেছে, এছাড়া মিগুয়েল সেও চূড়ান্ত হয়ে গেছে। এবার মিগুয়েল কিন্তু পারফেক্ট যে অ্যাটাকিং মিডিও সেটা নয়, ইস্টবেঙ্গলে কিন্তু এখনও একজন অ্যাটাকিং মিডিওর প্রয়োজন রয়েছে বলে তো আমার মনে হয়। একজন স্ট্রাইকার যদি ডিমি থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু একজন বল সাপ্লাই করার প্লেয়ার দরকার। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো বলবে মাধি দালাল। এবার মাধি কবে সুস্থ হবে, কবে খেলবে, তার উপর কতটা ম্যানেজমেন্ট ভরসা করবে সত্যি জানা নেই। এই মুহূর্তে কনর শিল্ড কিন্তু কোনো ক্লাবের সঙ্গে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা নিয়ে যায়নি, সেও কিছুটা হোল্ড করছে, একটা ভালো স্যালারি চাইছে। এবার কনরের বর্তমান বয়স 27 বছর, মাধি দালালের 24-25 বছর, তো সেক্ষেত্রে ভালো অপশান, দুটো অপশানই। কিন্তু মাধি দালালকে সেইভাবে পাওয়া আদেও যাবে তো, কারণ ACL ইঞ্জুরি থেকে ব্যাক করে প্লেয়ারদের ছন্দে ফিরতে অনেকটা সময় লেগে যায়। তো সেক্ষেত্রে পরের সিজনে মনে হয় কনর শিল্ডের পিছনে যাওয়াটা উচিত, কিন্তু এই মুহূর্তে কথাবার্তা নতুন করে কিছু চালু হয়নি। যদি পরবর্তী সময় নতুন করে কিছু চালু হয় তো জানাবো। একটা সময় অ্যালবার্টো নাগুয়েরার দিকেও ইনকোয়ারি করা হয়েছিল, কিন্তু সেটাও খুব একটা ডেভেলপমেন্ট হয়নি। তো নাগুয়েরার থেকে হাজার গুণে ভালো হবে কনর শিল্ড, বয়স এবং তার খেলার ধরন অনেক ভালো কিন্তু নাগুয়েরার তুলনায় বর্তমানে। তো দেখা যাক, যা আপডেট থাকবে পরবর্তী সময় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। এর সাথে সাথে আমরা ইস্টবেঙ্গলের প্রাক্তন একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। 27 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার জাভিয়ার সিবেরিও, যে কিন্তু জামশেদপুরের জার্সি গায়ে লাস্ট সিজনটা ভালোই করেছে। টোটাল 32টা ম্যাচে 10টা গোল করেছে। এবার সিবেরিও তো যে এমন বড় মানের কিছু স্ট্রাইকার নয় যে প্রচুর গোল করবে, তো জামশেদপুর সেক্ষেত্রে সিবেরিওকে নিয়ে খুব একটা পরিকল্পনা করতে চাইছে না। তারা চাইছে দলটাকে আরেকটু ভালোভাবে সাজাতে এবং আরও একটু ভালো মানের বিদেশি প্লেয়ারদের নিয়ে আসতে। ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে খুব বড় নাম কিছু তাদের না দেখা গেলেও তারা কয়েকটা কোয়ালিটি সাইনিং তো করবেই, তার সাথে একটু বিদেশিদের দিকে খরচা করতে চাইছে। তো সেক্ষেত্রে সিবেরিওর পরিবর্তন কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক অংশই তৈরি হয়েছে। তার সাথে কিন্তু এখনও সেইভাবে আর নতুন করে কথা হয়নি যে তোমাকে রেখে দেওয়া হবে, তার কন্ট্রাক্টও শেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সিবেরিওর পরিবর্তে একজন নতুন বিদেশিকে আমরা জামশেদপুরের জার্সি গায়ে দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক অংশই তৈরি হয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় যদি কোনো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা এগোয় তো অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তার মধ্যেই কিন্তু জামশেদপুর তারা নজরে রেখেছে হায়দ্রাবাদ এফসির কিন্তু একজন প্লেয়ার অ্যান্ড্রে আলবার্দিকে। সেই প্লেয়ারও কিন্তু খুবই ভালো প্লেয়ার, তার উচ্চতা, তার মাঝমাঠের ক্ষমতা যেরকম রয়েছে, মাঝমাঠকে দখল করার ক্ষমতা, অ্যাটাকিংয়ে গিয়ে গোল করতে পারে এবং সে প্রয়োজনে ডিফেন্সে নেবেও সাহায্য করতে পারে। তো সেরকম একজন প্লেয়ারের দিকেও কিন্তু নজর রাখছে জামশেদপুর এফসি। তো এই প্লেয়ারটা নিঃসন্দেহে ভালো প্লেয়ার, হায়দ্রাবাদের হয়ে যথেষ্ট ভালো করেছে, কোয়ালিটি প্লেয়ার। তো সেই দিকেও নজর রয়েছে। ডিফেন্স লাইনে একদিকে এজে, তার উপরে যদি মিডফিল্ড পজিশনে এরকম আলবার মতন একজন প্লেয়ার থাকে তো জামশেদপুর কিন্তু অনেক শক্তিশালী তাদের বিদেশি ব্রিগেড হয়ে যাবে। তো দেখা যাক, আলবার সাইনিংটাও কিন্তু বেস্ট সাইনিং হতে পারে জামশেদপুরের জন্য। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।